পোলাও বা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রোস্ট এইভাবেই রান্না করুন, যেন সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হয়। কুসুম গরম পানিতে হাফ চা চামচ পোস্ত দানা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে 4-5টা কাজু বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ এবং 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ব্লেন্ড করে নিব বা পাটায় বেটে নিব। রোস্ট রান্না করার জন্য এখানে আমি এই যে মুরগির পিস নিয়েছি আর এভাবে করে কেটে নিয়েছি। এটা কিন্তু ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মাঝে 1 চা চামচ লবণ, 1 চিমটির মতো জর্দা কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। জর্দা কালারটা দিলে রোস্টে খুব সুন্দর একটা কালার আসবে। এখন এটা ভাজার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে এই রোস্ট ভেজে নিতে হবে। একবারে লো আঁচেও ভাজা যাবে না, আবার হাই আঁচেও ভাজা যাবে না। 3 পিস করে দিয়ে আমি উল্টে পাল্টে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। বেশি ভাজলে এই যে রোস্টের মাংসটা শক্ত হয়ে যেতে পারে, তো এইভাবে করেই আমি 2বার এই মুরগির মাংসটা ভেজে নিয়েছি। মাংস উঠিয়ে রেখে এক সাইডে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টক দই, আর আগে থেকে যে মশলাটা ব্লেন্ড বা পেস্ট করেছিলাম সেটাও নিয়ে ভালো করে মিশিয়ে নিব। রোস্টের ভালো টেস্ট পেতে চাইলে আমি যে মশলাগুলো দিচ্ছি সবগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। প্রথমে একটা তেজপাতা দিয়েছি, একটা বড় কালো এলাচ দিয়ে দিচ্ছি, 2-3 টুকরা লবঙ্গ, 2-3 পিস এলাচ, 2-3 টুকরা দিয়েছি দারচিনি, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন ভালো করে এটা ভেজে নিয়েছি। এরপর এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো মতো কষাবেন রোস্টের টেস্ট কিন্তু ততই ভালো আসবে। অল্প একটু দুধ দিয়ে এখন মশলাটা আমি আবারও কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। এরপর এখানে রোস্টের মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। এখন এই মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মশলা একবারে দেইনি, ধাপে ধাপে দিয়ে ভালো মতো করে তারপর কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে উপরে তেলটা ভেসে উঠলে আগে থেকে ভেজে রাখা চিকেন পিস দিয়ে দিচ্ছি। এরপর মশলার মাঝে চিকেন দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। রোস্ট রান্নাতে অবশ্যই যতটুকু ঝোলের পানি দিবেন তার বদলে কিন্তু দুধ দেওয়ার চেষ্টা করবেন। পানি দিলে কিন্তু পারফেক্ট যে টেস্টটা সেটা পাবেন না। টোটালে এখানে 1.5 কাপ পরিমাণ দুধ দিয়েছি। দুধ দেওয়ার পরে ভালো মতো একটু মিশিয়ে এরপর চুলার আঁচটা একদমই লো আঁচে রেখে ঢেকে রেখে দিব। 1.5 কাপ দুধ এবং চিকেন থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়েই কিন্তু মুরগিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি, সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে শাহি শাহি একটা ফ্লেভার ছড়াবে আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ঝোলটা ঠিক এমন গা মাখা হয়ে আসলে আমি আবারও পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। চাইলে এখানে একটু কেওড়া জল, গোলাপ জলও দিয়ে দিতে পারবেন, তবে আমার ওর ফ্লেভারগুলো পছন্দ হয় না, এই জন্য দেইনি। তো ফাইনালি আমার রোস্ট রান্না হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।